আমি এখানে একটা কথা বলবো, ভগবানকে কেউ যদি এতটুকু দেয় মা, ভগবান তাকে হাজার গুণ ফিরিয়ে দেয়। ভগবান ঋণী থাকে না মা। আমি বলবো এই যে কমিটির কাকুরা, যে কাকুরা আমাকে নিয়ে এসেছে, কি অপূর্ব চিন্তা ভাবনা বলুন তো। তানারা এই টাকা ব্যয় করে হরিনাম যজ্ঞের আয়োজন করেছেন। ওনাদের কি দরকার ছিল টাকা ব্যয় করে হরিনাম দেওয়ার? না, ওনারা বুঝেছেন যে জগতে হরিনাম ছাড়া কলিজীবের কোনো গতি নাই। তাই তানারা এত টাকা খরচ করে, এত পরিশ্রম করে একটা হরিবাসর চালাতে অনেক অর্থের প্রয়োজন হয়, এবং কতটা চিন্তা ভাবনা তাদের মাথায় থাকে এটা যারা দেন তানারাই জানেন। তো এমন কমিটি খুব কম পাওয়া যায়, কারণ আমরা তো যখন থেকে এসেছি তখন থেকে যে ভালোবাসা, যে আপ্যায়ন এরকম কম কমিটিতে দেখা যায়, সব জায়গায় পাওয়া যায় না। তো এখানে যে এসেছি আমার খুব ভালো লেগেছে, এবং কমিটির কাকুদের আচার আচরণ, ভালোবাসা, ব্যবহার সত্যি বলা যায় না। কেন না, এনারা ভগবানকে দিচ্ছেন, ভগবানকে যে এনারা দিচ্ছেন, ভগবান কখনো কারোর কাছে ঋণী থাকে না মা। ভগবানকে কেউ যদি এতটুকু দেয়, ভগবান তাকে হাজার গুণ ফিরিয়ে দেয়। কেমন, এর একটা ছোট্ট প্রমাণ দিয়ে আমি লীলার ভিতর প্রবেশ করব। আপনারা দ্রৌপদীর কাহিনী সবাই জানেন মা। যখন গোবিন্দ শিশুপালকে মারতে উদ্যত হলো, সুদর্শন চক্রটা ছেড়েছিল না, সেই সময় জানেন গোবিন্দের আঙুলটা একটু কেটে গিয়েছিল না? সবাই ব্যস্ত হয়ে পড়েছে, মাথা কাটা পড়েছে শিশুপালের, কিন্তু গোবিন্দের যে আঙুল কেটে গিয়েছে এটা কেউ দেখতে পায়নি মা। দেখতে পেয়েছিল কে? দ্রৌপদী দেখতে পেয়েছিল। নিজের শাড়ির আঁচলটা কেটে আমার গোবিন্দের আঙুলে জড়িয়ে দিয়েছিলেন। তখন গোবিন্দ বলেছিল, দ্রৌপদী, তুমি যে আমায় অসময়ে বসন দিলে, কথা দিলাম তোমারও যদি কোনোদিনও বসনের প্রয়োজন হয়, কথা দিচ্ছি আমি তোমায় বসন দান করব। এই কথা বলা ছিল। কোন দিন দিয়েছিল বলুন তো? যেদিন পঞ্চপাণ্ডব দ্রৌপদীকে পণে রেখে পাশা খেলায় হেরে গেল, দুর্যোধন বলল, যাও দুঃশাসন, গিয়ে দ্রৌপদীর চুলির মুঠি ধরে টানতে টানতে এই রাজসভার মাঝে নিয়ে এসো। দুঃশাসন গিয়ে দ্রৌপদীর চুলির মুঠি ধরে টানতে টানতে এনে রাজসভার মাঝে এনে ফেলে দিলে। যখন বিবস্ত্র করার জন্য এগিয়ে গেল দুঃশাসন, দ্রৌপদী ছুটতে ছুটতে গিয়েছিল অন্ধ ধৃতরাষ্ট্রের কাছে। পিতা, আমি আপনার কন্যার মতো, আজ এত লোকের সামনে আপনার ঘরের কুলবধূকে, আপনার কন্যাকে বিবস্ত্র করবে, আর আপনি তা চুপ করে সহ্য করছেন নীরবে? অন্ধ ধৃতরাষ্ট্র মাথাটা নিচু করলেন, ছুটে গেলেন পিতামহ ভীষ্মের কাছে। দাদু, আজ আপনার সামনে আপনার ঘরের কুলবধূকে, আপনার বৌমাকে বিবস্ত্র করছে, আর আপনি কিভাবে তা সহ্য করছেন? ভীষ্মদেব মাথা নত করলেন। ভীষ্মদেব, যার ইচ্ছায় সূর্য উদয় হওয়া রুদ্র হয়ে যেতে পারে, সেই ভীষ্মদেব বলছে, মা আজ আমার কিছু করার নেই। ছুটে গেলেন গুরুদেব দ্রোণাচার্যের কাছে। গুরুদেব, কথাই শুনেছি, অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনা শালাকায়া চক্ষুষ মিলিতম যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুদেবের কাজ হচ্ছে অন্ধকার নিশানা থেকে যিনি আলোর নিশানায় পৌঁছে দেয়, তিনি তো প্রকৃত গুরু। আজ আপনার সামনে আপনার শিষ্যকে বিবস্ত্র করবে, আপনি কিভাবে তা সহ্য করবেন? গুরুদেব মাথা নত করলেন, ছুটে গেলেন ধর্মরাজ যুধিষ্ঠিরের কাছে। স্বামী, আপনি না ধর্মরাজ? আপনি কিসের ধর্মরাজ?
তখন যুধিষ্ঠির মাথা নত করলেন, গেলেন ভীমের কাছে। স্বামী, তুমি কি তোমার সেই গদা হারিয়েছ? গেলেন গান্ডীবধারী অর্জুনের কাছে। স্বামী, তুমি কি তোমার সেই গান্ডীব হলো পুড়ে ছাই? কেউ যখন কিছু বলছে না, দ্রৌপদী বুঝে নিয়েছিল এই জগৎ সংসারে আমার আপনজন কেউ নয়। হরি বল। আপনজন যদি থাকতেই হয় তবে আমার মধুসূদন, মধুসূদন ছাড়া আমার আপন কেউ নয়। কেন জানেন? খেজুর গাছ সারাটা জীবন আমাদেরকে রস দিয়ে যায়, তাই না? সারাটা জীবন আমাদেরকে রস দিয়ে যায়, কিন্তু আমরা কি খেজুর গাছকে কোনো কিছু দিই? কেউ একটু ঘাস নিড়িয়ে দেয় না, কেউ একটু সার দেয় না, কেউ একটু জল দেয় না, কিন্তু তবু খেজুর গাছ আমাদের রস দিয়ে যাচ্ছে। প্রতিদানে কি পাচ্ছে? কেবল দায়ের কাটন। ঠিক তেমনি সংসারের বাবা মা আমাদেরকে সারাটা জীবন রস দিয়ে যাচ্ছে। এটা আমার ছেলে খাবে, আমার মেয়ে খাবে। এটা এখানে যারা বৃদ্ধ বাবা মায়েরা আছেন নিজের জীবনের সঙ্গে মিলিয়ে নেবেন সত্যি কিনা তাই। এটা ছেলে খাবে, মেয়ে খাবে, এটা আমার নাতি নাতনি খাবে, আবার বৌমা খাবে। কেন এত রস সংসারকে দিয়ে যাচ্ছ? তার মধ্যে দুই এক ফোঁটা রস কি আমার গোবিন্দ চরণে দেওয়া যেত না? হরি বল, হরি বল। যদি গোবিন্দ চরণে দুই এক ফোঁটা রস দেওয়া যেত তবে মনে হয় এত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা পেতে হতো না। দ্রৌপদী বুঝে নিয়েছিল এই জগৎ সংসারে আমার আপনজন কেউ নয়। আপনজন যদি থাকতেই হয় তবে আমার মধুসূদন। দ্রৌপদী তখন এক হাতে বস্ত্র চেপে আর এক হাতে ডাক দিয়েছে, মধুসূদন! ও গো দয়াময়, ও গো কৃপাময়, ও গো করুণাময়, করুণাময় গো, কৃষ্ণ ছাড়া কে আছে আমার এই বিশ্বজোড়া চরমাজে, বিশ্বজোড়া চরমাজে যে ছিল তোকে চোখের সেগুলো আমার জীবন জোয়ারের সিন্ধু যে ছিল জীবন জোয়ারের বন্যা, সেগুলো আমার দুঃখে সুখের সিন্ধু। বলো তার নামে বলেছে কি পারি, তার নামে বলেছে কি পারি, তার নামে বলেছে কি পারি। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগদে পথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত তুতে।
যখন কাঁদছে, দ্বারকায় বসেছিল আমার গোবিন্দ। গোবিন্দ তো দ্বারকায় বসেছিল, গোবিন্দের চোখ হতে জল পড়ছে, নয়ন হতে। নারদ বলল, দয়াময়, তুমি না ভক্তেরও ভগবান, ভক্ত ডাকলে নাকি তুমি তার নাকি সাড়া দাও, তাই তোমার আরেক নাম ভক্ত বাঞ্ছে কল্পতরু। আজ দ্রৌপদী তোমার এত করুণায় ডাকছে, তুমি কেন তাকে কৃপা করছো না? আমি তো দ্রৌপদীকে বস্ত্র দেওয়ার জন্য তৈরি, রক্ষা করার জন্য তৈরি, কিন্তু দ্রৌপদী তো বস্ত্র নেওয়ার জন্য তৈরি নয়। আবার যখন দ্রৌপদী মধুসূদন বলে ডেকেছে, গোবিন্দ বলল, দ্রৌপদী, তুমি এক হাতে বসন চেপে আর এক হাতে আমায় ডাকছো? এভাবে আমাকে অপমান করা যায় না দ্রৌপদী। তোমার ভিতরে এখনো চেষ্টা আছে, বিশ্বাস তোমার ভিতরে এখনো জাগেনি যে গোবিন্দ আমাকে কৃপা করবে কি না করবে, তাই তুমি এখনো চেষ্টা করছো, এক হাত দিয়ে আমায় ডাকছো। এভাবে অপমান করা যায় না। আমার সঙ্গে সঙ্গে দ্রৌপদীর চৈতন্য হলো, সঙ্গে সঙ্গে দ্রৌপদী ওই বস্ত্রখানা ফেলে দিয়ে দু হাত তুলে ডাক দিয়েছে, মধুসূদন। যেই না বলেছে, অমনি গোবিন্দ বস্ত্রের কাণ্ডারি হয়ে দ্রৌপদীকে রক্ষা করেছিল। তাই পূর্ণ সমর্পণেই কিন্তু আমার গোবিন্দ আসে। তাই সবাই মিলে একটু দুটো বাহু তুলে বলবেন, নিতাই গৌর হরিবল। আর বলুন, রাধা রানী কি। বাহ। পৌঁছে গেলাম মধুময় শ্রীধাম বৃন্দাবনে। মধুময় শ্রীধাম বৃন্দাবনে আজ এই লীলাটি আমরা আস্বাদন করব। এই লীলাটির নাম হচ্ছে রায় রাখাল লীলা, অর্থাৎ গোপী গোষ্ঠ লীলা। মানে বৃন্দাবন ব্রজের ব্রজেন্দ্র নন্দন মা যশোদার হৃদয়ের রতন একটা কৃষ্ণ, আর একটা কৃষ্ণ রেডিমেড তৈরি হবে, তাই এর নাম হচ্ছে বৃন্দাবনের দুই কৃষ্ণ। আসতে শ্রীদাম সুদাম দাম বসুদাম, শ্রীদাম সুদাম দাম বসুদাম বটু মধুমঙ্গল প্রমুখ সখা বেষ্টিত হয়ে আমার কৃষ্ণ গোষ্ঠে যাচ্ছে, আর রাধারানী আমার অট্টালিকার ওপরে বসে দেখছে কখন কৃষ্ণ যাবে, আমি একটু তাকে দেখব। আস্তে মাস্তে, এটা মন দিয়ে না শুনলে, এই জন্য কীর্তন মানুষের কেন ভালো লাগে না জানেন? কীর্তন যদি কেউ মন দিয়ে না শোনে, তবে সে বলবে ব্রজে তো একটাই কৃষ্ণ ছিল, আর একটা কৃষ্ণ কোথা থেকে এলো? কেন? সে তো কীর্তন মন দিয়ে শোনেনি, তাই সে বলছে আর একটা কোথা থেকে কৃষ্ণ এলো। যারা মন দিয়ে শুনবে তাদের এ প্রশ্ন মাথায় জাগবে না, তাই বলবে একটু মন দিয়ে শুনবেন। কিভাবে হলো? বসে আছে, কখন যাবে, আমি একটু তাকে দেখব। এই জন্য আমার গোবিন্দকে পেতে হলে অনেক কষ্ট দুঃখ করতে হয়, অনেক জ্বালা যন্ত্রণা ভোগ করতে হয়, নইলে ভগবানকে পাওয়া যায় না। কেমন? আমাদের এই যে কান, কান কান দেখেছেন? চেনেন? সবার কানে কানে রয়েছে, হাত দিয়ে দেখে নিন। কান ওই গোলাপি মা, আপনি বলুন আপনার আছে তো? আপনাকে বলছে আছে তো? ওনার আছে, আপনাদের নাই? কান, কান একদিন ভগবানকে দুঃখ করে বলছে, হে ভগবান, আমরা দুই কান, আমাদের নেই কোনো সম্মান। কেন? দুই ভাই পাশাপাশি থেকেও এক ভাই আর এক ভাইয়ের মুখ জীবনে দেখতে পেলাম না। কেন? বলছে এ যখন একে দেখতে আসে তো এ ঘুরে যায়, আর এ যখন একে দেখতে আসে তো এ ঘুরে যায়। দুই ভাই পাশাপাশি থেকেও এক ভাই আর এক ভাইয়ের মুখ জীবনে দেখতে পেলাম না। তারপর স্কুলে গেলাম, মাস্টার মশাই পড়া জিজ্ঞাসা করলাম, না বলতে পারলি কানটাকে ধরেই মুলে ধরল হয়ে যায়। বলুন তো প্রভু,
দোষটা কি আমার? দোষটা তো মনের, মন মনে রাখতে পারিনি, এই কানটাকে ধরেই মুলে দেয়, ব্যাস। তারপর মাঠে ঘাটে যখন আমার চাষি ভাইরা বিড়ি ধরায়, বিড়ির আগুন যখন লিভে যায়, ওই গরম বিড়ি কানে গুজে রেখে দেয়। ওই গরম জিনিস আমাকে সহ্য করতে হয়। ভালো, এইবার যারা কাঠের মিস্ত্রি পেন্সিল দিয়ে কাঠে দাগ দেয়, ওই পেন্সিল কানে গুজে রেখে দেয়, ওই ভারী জিনিস আমার সহ্য করতে হয়। আর মেয়েদের কান হলে তো কোনো কথাই নাই। আমি দেখতে পাচ্ছি না সবার মুখটা, কেন? আগেকার মায়েরা ছোট ছোট দুল পরতো, কিন্তু এখন যা দুল পড়ে গাড়ির চাকা পর্যন্ত হার মানবে, ছিঁড়ে পড়ে যাচ্ছে, পাশে আর একটা ফুটো করছে, তাও কষ্ট করে আছে, দেখে পরিণতি খেয়ে দেখুন কানের কি দুঃখ। তারপর কোথা থেকে সেই জন্মের করোনা এলো, মাখ জন্মের ঠাসা ঠাসা ধরলো, তাও কষ্ট করে আছে, দেখে পরিণতি কি হয়। কিছুদিন পরে দুটো খুঁটি ঢুকিয়ে দিল। খুঁটি বোঝেন? খুঁটি বোঝেন না? হ্যাঁ, চশমা, চশমা। বুড়ো বয়সে কেউ কানে খুঁটি, ওই হেডফোন দেয়, খুঁটি ঢোকায়। চশমা, চশমা নাকে পড়ে, নাক বলে তার জন্য আমার এই হচ্ছে, তাও কষ্ট করে আছি, দেখে পরিণতি কি হয়। আমার এই কান জনম হওয়া কোন দিন ধন্য হলো জানা? যার কান হয়ে আছি, তার যখন কৃষ্ণ ভক্তি জন্মালো, সে যখন গুরুর কাছে গেল, গুরুদেব যখন ওই কানটাকে ধরে ওই কানে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে নাম দিল, সেদিন আমার এই কান জনম হওয়া ধন্য হয়ে গেল। রাধে রাধে। তাই গোবিন্দকে ভজন করতে গেলে অনেক কষ্ট দুঃখ পেতে হয়, নইলে তাকে পাওয়া যায় না। তাই রাজরানী অট্টালিকার উপরে বসে আছে, কখন আসবে আমি তাকে দেখবো, এমন সময় ওগো অট্টালিকা পরি বসিয়া কিশোরী, ভাবিছে শ্যামর পখানি। আমার অট্টালিকা পরি বসিয়া কিশোরী, ভাবিতে শ্যাম মুখ খানি। অট্টালিকা পরি বসিয়া কিশোরী, ভাবিছে শ্যাম মুখ খানি। অট্টালিকা পরি বসিয়া কিশোরী, ভাবিছে শ্যামর পখানি। আমার অট্টালিকা পরি বসিয়া কিশোরী, ভাবিছে শ্যাম মুখ খানি। শ্রীদাম সুদাম ভাইয়া বল রাম, করত হইবে শ্রীদাম সুদাম নম বসুদাম, করে তো বেনির্ধনি। নম সুদাম ভাইয়া বল রাম, করত হিবেনু ধ্বনি। অট্টালিকা মানে কি মা? অট্টালিকা মানে কি? ঘরের মাথায় বসে থাকা। অট্টালিকা মানে পাকা বাড়ির ছাদের ওপরে। রাধারানী অট্টালিকার ওপরে বসে আছে, কখন কৃষ্ণ যাবে আমি একটু তাকে দেখব। কেন দেখবেন মা, তখনকার দিনে তো আর মোবাইল ছিল না, মানে মোবাইল ছিল না, তখন ষাটে শটে প্রেম হতো। ষাটে শটে বোঝেন? এখনকার যেমন মোবাইল হয়েছে, হ্যালো সব গেল, তখন তো তা ছিল না, তখন ষাটে শটে প্রেম হতো, মানে চোখের ইশারায় প্রেম হতো। তা বলুন ষাটে শটে বোঝেন? বোঝেন না ষাটে শটে? ষাটে শটে কেমন দেখাবো, দেখে নিন ষাটে শটে কাকে বলে। আগেকার দিনে ষাটে শটে প্রেম হতো। আগেকার দিনে ষাটে শটে প্রেম হতো, মানে ভালোবাসা হতো, কিন্তু মোবাইল ছিল না তো। তা রাধারানী অট্টালিকার ওপরে বসে আছেন, কখন কৃষ্ণ যাবে আমি একটু তার বদনখানা দেখব।
এমন সময় শ্রীদাম বলল, কানাই, যদি রাধার সঙ্গে দেখা করতে চাস তুই এক কাজ কর, তোর হাতে যে বাঁশিটা আছে ওই বাঁশিটা তুই একবার ফু দে। বাঁশিতে যদি তুই ফু দিস রাধারানী সতর্ক হয়ে যাবে, রাধারানীর সঙ্গে দেখতে পাবি। ওই সময় আহা শ্রীদাম সুদাম ভাইয়া বলো রাম করত হিবে নুর ধ্বনি। আমার শ্রীরাম সুদাম ভাইয়া বল রাম করত ইবেনু ধনি। রাম সুদাম ভাইয়া বলো রাম করত বেনুর ধ্বনি। বলিও নিবাসী বেজে উঠিল, অলে অমনি পাশি বেজে গোঠিল। আজ অমিনি বাঁশি বেজে উঠিল। রাধে শ্রী রাধে বলে অমনি বাঁশি বেজে উঠিল। আমার জয় রাধে রাধে বলে অমনি বাসি বেজে উঠিল। রাধে রাধে বলে বলি রাধে কৃপা করো বলে অমনি বাসি বেজে উঠিল। রাধে শ্রী রাধে বলে অমনি বাসি বেজে উঠিল। বলি রাধা চরণ কাবে বলে অমনি বাসি বেজে উঠিল। চরণ পাবে বলে অমনি বাসি বেজে উঠিল। অমনি বাসি বেজে উঠিল। আস্তে যেই বাঁশি বেজে উঠেছে রাধারানী ললিতা বিশাখাটা ডেকেছে, এই ললিতা, এই বিশাখা, এই চম্পকলতিকা, শুনতে পাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ ওই কৃষ্ণের বাঁশি বেজে উঠেছে, শুনতে পাচ্ছেন মা? হ্যাঁ ওই শোনা যায়। ওই যে বাঁশি বেজে উঠেছে। বলো